আমাদের মধ্যে যারা নতুন মা হয়েছেন, বিশেষ করে বাচ্চাকে নতুন করে সলিড শুরু করেছেন, তাদের মনে কিন্তু একটা জিনিস নিয়ে অনেক বেশি প্রশ্ন থাকে। সেটা হচ্ছে কোন খাবারটা বাচ্চাকে খাওয়াবো, কোনটা খাওয়াবো না, কি খাওয়াবো। তো তাদেরকে বলবো যে আমিও কিন্তু নতুন মা ছিলাম, কিন্তু তারপরও উৎসুক জনতার মতো আমি যা খেয়েছি, যখন খেয়েছি, যেভাবে খেয়েছি, সব কিছুই বাচ্চার মুখে দিয়েছি। তার বয়স যখন 4-5 মাস তখন থেকেই দিয়েছি, যদিও এরপর ডাক্তার বলেছিল যে না, এমন করে খাওয়ানো যাবে না, 6 মাস পর্যন্ত অবশ্যই বিরত থাকতে হবে। তো তখন আমি এটা স্কিপ করেছিলাম, কিন্তু আদারওয়াইজ আমি বাচ্চাকে সব কিছুই খাইয়েছি, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। তো এখন আজকে আমি আপনাদেরকে আপেল পিউরি করে তৈরি করে খাওয়াবো। প্রথম আমি যখন আপেল খেতাম তখন আমি হালকা মুখ দিয়ে চিবিয়ে বাচ্চার মুখে দিতাম। এটা স্বাভাবিক বিষয়, আমি যা খেতাম তাই তার মুখে দিয়ে দিতাম। তো এখন যে আপেলটা দেখছেন সেটা আমি ভালোভাবে ভিজিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপেলটা পরিষ্কার হবে এবং আপেলের ফরমালিন থাকলে সেটাও ধুয়ে চলে যাবে। তো এখন আমি এই আপেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে স্লাইস করে নিতে পারেন লম্বা করে। এই আপেলগুলো আপনার বাচ্চাকে কিন্তু 6 মাস থেকে খাওয়াতে পারেন, এবং বাচ্চা যদি মনে করেন যে পছন্দ করছে তাহলে আপনি এটা কিন্তু কন্টিনিউ করতে পারেন। দিনে 1 থেকে 2 টেবিল চামচ বেশি খাওয়াবেন না, এবং আপনার যদি মনে হয় বাচ্চা পছন্দ করছে তাহলে আপনি এটা 3 দিন কন্টিনিউ করে দেখতে পারেন বাচ্চা কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আপনি একটা পাত্রে পানি দিয়ে একটা স্ট্রেনার এভাবে দিয়ে আপেলটাকে এখানে রেখে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে স্টিম করে সেটাকে কিন্তু নরম করতে পারেন। তো এইভাবে যদি নরম হয় তাহলে আপনি হাতে তুলে একটু একটু করে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারেন, হয়তো 1 পিস 2 পিস, এতে কিন্তু খাবার ওয়েস্ট হবে না। তো আমি সেরকম না করে আমার বাচ্চার জন্য আমি আপেলটা ডিরেক্ট সিদ্ধ করে রান্না করে ফেলবো। তো ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পানি যখন এখানে গরম হয়ে আসছে আমি আপেলগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়েছে। আর আপনি যদি চান অল্প আছে অনেক সময় সিদ্ধ করতে পারেন, পানি অত বেশি পরিমাণে লাগবে না, অল্প কিছু পরিমাণ পানি নিয়েই আপনি খাবারটা সিদ্ধ করতে পারেন। তো এখানে একটা পিস আপেল আমি তুলে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা আপনি করতে পারেন কি, বাচ্চাকে যদি এইভাবে খাওয়াতে চান, এরকম একটা পিস তুলে এইভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে শুধু এই পিসটাই বাচ্চাকে খাওয়াতে পারেন। 6-7 মাসের বাচ্চারা অত বেশি খায় না, তাই এই 1-2 পিস তাদের জন্য যথেষ্ট। তো আপেলটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ভালোভাবে ম্যাশ করে নিব। আপনি যদি বাচ্চাকে আপেল সেদ্ধ করে খাওয়ান তাহলে অবশ্যই যখন পানি শুকিয়ে আসবে তখন আপনি ব্লেন্ড করে ওই পানিটা সব বাচ্চাকে খাওয়াবেন। আর বাচ্চাকে যখন এই আপেল পিউরি শুরু করছেন তখন অবশ্যই খেয়াল করবেন বাচ্চার বয়স যাতে 6 মাসের বেশি হয়, বাচ্চা যেন খাবারটা গিলতে শেখে, মাথাটা ঘাড়টা যাতে শক্ত হয়, এবং বাচ্চা যদি পছন্দ করে তাহলে 1-2 টেবিল চামচের বেশি না খাওয়াতে। এখন খাবারটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে করতে পারেন, আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। খাবারটা যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে পানি শুকিয়ে আসার জন্য অপেক্ষা করতে পারেন। আর এই খাবারটা আপনি বাটিতে তুলে ঠান্ডা করে বাচ্চাকে যে কোনো বেলা খাওয়াতে পারেন। যেহেতু 6 মাসের বাচ্চা, আপনি চাইলে 3 দিন বারবার তাকে আপেলটা রিপিট করে কিন্তু খাইয়ে দেখতে পারেন। বয়স বাড়ার সাথে সাথে আপনি সুজি, সাগু এগুলোর সাথে মিক্স করেও খাওয়াতে পারেন, এবং এই খাবারটার সাথে লবণ, চিনি, বাদাম গুঁড়ো, দুধ কোনো কিছু মিক্স করার দরকার নেই যতক্ষণ না আপনি অন্য কোনো ডেজার্ট আইটেমের সাথে এটা মিক্স করছেন। তো এইভাবে তৈরি করে আপনি প্রথমবার বাচ্চাকে আপেল পিউরি খাওয়াতে পারেন। আপনার যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার চ্যানেলে আপেলের অনেকগুলো রেসিপি দেওয়া আছে, ওটসের সাথে কীভাবে রান্না করবেন, সুজি সাগরের সাথে কীভাবে রান্না করবেন, সব রেসিপি শেয়ার করা আছে। আপনি চাইলে প্লেলিস্ট থেকে 6 মাসের বাবুর খাবারের যে লিস্টটা সেটা থেকে চেক করে দেখে নিতে পারেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।